এক বছর আগে ঘটা করে গৌরকন্যা বাস টার্মিনাসটি উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফলক এখনো আছে। কথা ছিল এই বাস টার্মিনাসে পানীয় জলের জন্য জলাধার হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 2024 সালের 7 ফেব্রুয়ারি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিকটে উদ্বোধন হয়েছিল গৌরকন্যা বাস টার্মিনাসটির। প্রায় 100 বিঘা জমির উপর এই বাস টার্মিনাসটি তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকার খরচ করেছিল প্রায় 20 কোটি টাকা। ঝা চকচকে গৌরকন্যা বাস টার্মিনাস গড়ে উঠবে এমনটাই আশা ছিল জেলাবাসীর। শুধু তাই নয়, ইংরেজবাজার শহরের যানজট পরিস্থিতি মেটাতেই শহরের অদূরেই এই গৌরকন্যা বাস টার্মিনাসটি গড়ে তোলা হয়েছিল। বর্তমানে এই বাস টার্মিনাসে যত্রতত্র জঞ্জাল ছড়িয়ে থাকছে। পরিশ্রুত পানীয় জল মিলছে না, সবসময় পানীয় জল পাওয়াও যায় না। নোংরা আবর্জনায় ভরে থাকছে। পানীয় জলের পাইপ কল ভেঙে পড়ে রয়েছে। জলাধারটির চারিধারে নোংরা আবর্জনা। টার্মিনাসের বেসরকারি বাসের কর্মীরা জানান, টার্মিনাসে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই, পর্যাপ্ত আলোর অভাব। এক বছর আগে এই টার্মিনাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজও জলাধার থেকে পানীয় জল সরবরাহ করা গেল না। জলাধারটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। জল খেতে গেলে কিনে খেতে হয়, গাড়ি ধুতে গেলেও জল পাওয়া যায় না। আর তাই দাবি জেলা প্রশাসন যাতে এই জলাধারটি দ্রুত চালু করে দেয়। এখানে 4 জেলার বাস স্টাফ আছে, বাস আছে 4 জেলা থেকে। উত্তর দিনাজপুর, বালুরঘাট, তারপরে বুলবুলচন্ডী, আপনার বহরমপুর, কলকাতা, সব জায়গায় বাস আছে, কৃষ্ণনগর। তো এখানে আমরা যে দাঁড়াই, তো বাসের স্টাফ, আমি বাসের ড্রাইভার। তো এই জায়গাটা অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে। আমি যতদিন থেকে এসেছি, মোটামুটি আমার 1 বছর হলো এই বাস ডিপার্টমেন্টে, ততদিন থেকে এই জিনিসটা এরকম হয়ে পড়ে আছে। তো আমরা জলের খাবার জন্য হোটেলে কিনা বাড়াই, তো হোটেলওয়ালার কাছে জল আনতে গেলে জল দিতে চাইছে না। গৌরকন্যা বাস স্ট্যান্ড সমস্যা কি, আমাদের এখানে ভালো একটা কোনো জলের খাবার জায়গা নাই। আমাদের পানীয় জল খেতে পাই না, আমরা বাইরে থেকে আনাতে হয় বা বোতল কিনে খেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে গেল, কিন্তু কোনো জল পাচ্ছি না আমরা। জলের প্রচুর সমস্যা এখানে। আমাদের কোনো স্টাফ মানে জল খাবে, ওটা জল খুঁজে পাচ্ছে না। মন্ত্রী এখানে উদ্ঘাটন করে যাওয়ার পর তবুও জল পাচ্ছি না আমরা। নোংরা জল পাচ্ছি, নোংরা জল খেতে পারছি না। কেউ কোনো যাত্রী এসে এখানে খেতে পারে না। গৌরকন্যা বাস টার্মিনাস থেকে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 500-র অধিক বাস বিভিন্ন জেলায় যাতায়াত করে। মালদা থেকে কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাট সহ বিভিন্ন দূরপাল্লায় যাতায়াত করার ক্ষেত্রে এই গৌরকন্যা বাস টার্মিনাসে গাড়ি ধরতে আসে বহু মানুষ। এছাড়াও জেলার পকেট রোডগুলোতে এই টার্মিনাস থেকেই বাস চলাচল করে, তাই এর গুরুত্ব অনেকটাই। ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুরী জানান, এই সরকার ফিতা কাটা মন্ত্রী হয়ে গিয়েছে। ফিতা কাটাই সার, উদ্বোধনী সার, কোনো কাজই বাস্তবে হয় না। জলাধার উৎপাদন করছে, কিন্তু মানুষ আজকে জল খেতে পারছে না। কোনো কাজই হয়নি, শুধু উদ্বোধন হয়েছে। এই সরকার ফিতা কাটা মন্ত্রী হয়ে গেছে। ফিতা কাটাই সার, উদ্বোধনী সার, তার কোনো কাজ বাস্তবে হয়নি। তাও জলাধারটা ছোট্ট করে তৈরি করেছিল, কিন্তু সেটাও অকেজ হয়ে পড়ে আছে। মানুষ জল খেতে পারছে না, সীমানা প্রাচীর নাই, কোনো কাজই হয়নি। খালি উদ্বোধন করে কাজ শেষ এই সরকারের। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, খুব তাড়াতাড়ি আমরা জলাধারটি ঠিক করে দেব। এরই পাশাপাশি আরেকটি আমরা নতুন জলাধার বানিয়ে দেব, যেখানে পরিশুদ্ধ পানীয় জল পাবে মানুষ। আশা করি খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা। আমাদের রাজ্যে আমরা সব দিক থেকে এগিয়ে রয়েছি, বিরোধীরা অন্য রাজ্যের কথা ভাবুক, বক্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বাস স্ট্যান্ড আছে বেসরকারি, সেখানে একটি জলাধার 2024 সালের ফলক আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিলেন, কিন্তু ওখানকার মানে যারা বাস কর্মী, বাস চালক বা সাধারণ যাত্রী জল খেতে পারছে না। জলাধারটা নষ্ট হয়ে পড়ে রয়েছে। ওটা খুব তাড়াতাড়ি আমরা রিপেয়ার করে দেবো। আর একটা আমরা জলাধার বানিয়ে দেবো, একদম পিওর ট্রিটমেন্ট ওয়াটার, আরও ফিল্টার টিল্টার লাগিয়ে সব করে দেবো। আশা করি এটা ভেরি শর্টলি হবে।
বিরোধীরা কি করে ভারতবর্ষে যারা আছেন তারা কি করেন, অন্যান্য স্টেটের গুলো দেখুন না, আমাদের তো সবকিছুতে তো আমরা এগিয়ে আছি। বাস স্ট্যান্ড আছে বেসরকারি, সেখানে একটি জলাধার